আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আহ, সূরাতুল ফাতিহা এর আলোচনা গত মজলিসে শেষ করেছি। আজ আমরা ইনশাআল্লাহ তার পরবর্তী যে সূরা মুসহাফের তারতিবে সূরাতুল বাকারার আলোচনা আহ, আজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে সূরাতুল বাকারা, এটা হচ্ছে মাদানী সূরা, আমরা অনেকেই জানি, এবং এখানে 286টি আয়াত আছে। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের মানে আহ, সবচাইতে বড় সূরা। হুম। এই সূরা যেহেতু মাদানী মাদানী সূরার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে আহকামের আলোচনা থাকে বেশি, মানে বিধিবিধান সংক্রান্ত, হালাল হারাম এই সংক্রান্ত আলোচনা থাকে বেশি। তো সূরা বাকারার মধ্যেও অনেক আহকাম সম্বলিত আয়াত আছে, অনেক বর্ণনা আছে। এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বনি ইসরায়েলের ঘটনা উল্লেখ করেছেন। তো এই সূরার বিভিন্ন নামও আছে, যেমন এই সূরাকে জাহরা বলা হয়, এরপরে হচ্ছে সানামুল কোরআন বলা হয়, ফুসতাতুল কোরআন বলা হয়, মানে এই সূরার আরো বিভিন্ন নাম। আচ্ছা, তা আমরা একদম প্রথম আয়াত থেকে শুরু করি। প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। আমরা সবাই জানি কোরআনের প্রায় 29টি সূরা এই ধরনের হরফের মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করেছেন, যাকে হরুফুল মুকাত্তাআত বলা হয়। আচ্ছা, এই এই কথাটার আগে, হরুফুল মুকাত্তাআতের কথার আগে একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে সূরা ফাতিহার সাথে সূরা বাকারার আসলে মুনাসাবাতটা কি? মানে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এটা আমাদেরকে কিসের দিকে ইশারা করছে? তো প্রথম বিষয় হচ্ছে, আমরা একদম একদম প্রথমে আলোচনা করেছিলাম যে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে কেমন যেন একটা ভূমিকা কোরআনের, আর পরবর্তীতে বিস্তারিত আসবে। তো কেমন যেন সূরা বাকারার মাধ্যমে সেই বিস্তারিত কোরআনের যে আলোচনা, সেই আলোচনা শুরু হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলেছিলাম যে সূরাতুল ফাতিহার মধ্যে মাকাসিদুল কুল্লিয়া লিল কোরআন, যেটা যে প্রিন্সিপাল অবজেক্টিভ আছে কোরআনের, তার সবকিছু আমরা সূরা ফাতিহার মধ্যে দেখতে পাই। তো সেই বিষয়গুলোর ব্যাখ্যা সূরা বাকারার মাধ্যমে শুরু হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা সূরাতুল ফাতিহার শেষ দিকের যে আলোচনা আছে সেই আলোচনার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি পাই? যে সেখানে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো কেমন যেন আমি যে আল্লাহ তাআলার কাছে মানে হেদায়েত চেয়ে আসলাম, তো আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারার একদম শুরুর দিকে সেই জিনিসটার ইশারা করতেছেন যে হেদায়েত যার মাধ্যমে পাওয়া যাবে সেই জিনিসটা হচ্ছে, বা হেদায়েত যেটার মধ্যে আছে সেটা হচ্ছে কোরআন, আর সেটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, যেটা আল্লাহ তাআলা বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। তা আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়েছি আগে, তো আল্লাহ তাআলা সেই হেদায়েতের বিষয়টা আমাকে ইশারা করতেছেন যে এই যে কোরআন, এই কোরআনের মধ্যে আছে কি মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো সেই দিক থেকে সূরা ফাতিহা এবং সূরা বাকারার মধ্যে আমরা মুনাসাবাত দেখতে পারি। এরপরে আসি আমরা হরফুল মুকাত্তাআতের কথায়, যেটা বলতেছিলাম যে প্রায় 29টি সূরার
শুরুতে হুরুফে মুকাত্তাআত আনা হয়েছে। হুরুফে মুকাত্তাআত নিয়ে মুফাসসিরদের মাঝে অনেক ধরনের কথা আছে, এবং এটা আসলে অনেক বড় একটা আলোচনার বিষয়ও। তো মুফাসসিরদের অনেকের মতে হচ্ছে এই হরফগুলোর আসলে কোনো অর্থ নাই, অনেকে বলেন। আবার অনেকে বলেন যে না, এগুলোর অর্থ আছে। মানে অর্থ নাই বলতে মানে অর্থ আছে কিন্তু কি আমরা জানি না। আবার অনেকে বলেন যে না, এগুলোর অর্থ জানা আছে। তো আসলে যেটাই হোক না কেন, বিষয়টা হচ্ছে যে এই হরুফুল মুকাত্তাআতের মাধ্যমে আসলে মানে কি ফায়দা দিচ্ছে, কি ফায়দা আসলে এখানে। তো মুফাসসিরদের অনেকে বলেন যে আসলে হরুফে মুকাত্তাআতের মাধ্যমে যারা শ্রোতা আছে, শ্রোতাদের মাঝে একটা ইন্তেবাহ সৃষ্টি করা, সতর্কতা সৃষ্টি করা, এটা একটা উদ্দেশ্য। এবং বিশেষভাবে জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পরে যখন কোরআন নাজিল হলো, যাদের উপরে যাদের সামনে কোরআন নাজিল হয়েছে তাদেরকে এই জিনিসটার প্রতি ইশারা করা যে এই যে মানে এই যে কোরআন, এই এগুলো এই তোমাদের যে কথা বলার যে হরফ, সেগুলো দিয়েই এই কোরআন, আলিফ লাম মিম মানে হরুফ হেজা যে আছে তোমাদের, সেই সেই হরুফ দিয়েই হচ্ছে কি এই কোরআনকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এবং তোমরা এই হরফগুলো দিয়েই তোমরা কি করো, কথাবার্তা বলো। তো এটা দ্বারা তাদেরকে একটা মানে কেমন যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যে তোমরা যেই হরফ দিয়ে কথা বলো, তোমরা যেই হরফ দিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করো, তোমরা যেই হরফ দিয়ে সাহিত্য রচনা করো, সেই হরফ দিয়ে এই কোরআন। তো যদি তোমরা এর মধ্যে কোনো, তোমরা যদি সন্দেহে থাকো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। তো কেমন যেন এই মানে এটার দ্বারা কোরআনের একটা এজাজ বর্ণনা করা হচ্ছে, অলৌকিকত্ব, এবং যারা সন্দেহের মধ্যে থাকে তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা যেই 29টা সূরার শুরুতে এই ধরনের হুরুফে মুকাত্তাআত আছে, আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে তার মানে একদম বলা যায় যে অধিকাংশ এরকম যে হুরুফে মুকাত্তাআতের পরেই কোরআনের কথা, কোরআনের কথা আলোচনা করা হয়েছে, কোরআন সংক্রান্ত কথা আলোচনা করা হয়েছে। যেমন এই সূরা বাকারার যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, কোরআনের কথা বলতেছে। এরপরে আবার সূরা আরাফের দিকে দেখেন, প্রত্যেকটা 29টা সূরাই যদি আপনি সামনে রেখে দেখেন তাহলে আপনি এটার মধ্যে একটা একটা মিল পাবেন এই বিষয়টা। যেমন দেখেন, আর সূরা সূরা আরাফের শুরুতে দেয়া আছে আলিফ লাম মিম সদ, এরপরে বলছে কিতাবুন উনজিলা ইলাইকা। তো যেখানে মুকাত্তাআত হরুফে মুকাত্তাআত যেই সূরার শুরুতে, তারপরেই কেমন যেন কোরআনের আলোচনা। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে আসলে এটার দ্বারা মানে কোরআনের এজাজ এর দিকে ইশারা করা হচ্ছে, এবং কোরআন যে বিজয়ী হবে সেটার দিকে আসলে ইশারা করা হচ্ছে। এবং এটা একটা চ্যালেঞ্জ যে কোরআনের কোন সূরার মতন কোন সূরা কেউ রচনা করতে পারবে না, বা আয়াতের মতো কোনো আয়াত কেউ রচনা করতে পারবে না। তো এটা একটা মানে মুফাসসিরদের একটা মতামত যে আসলে মূল উদ্দেশ্য, যেই মূল উদ্দেশ্য এটা তো আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তবে গবেষণা আর ভিত্তিতে তাদের হচ্ছে এটা মতামত যে এরকমটা হতে পারে। কারণ হুরুফে মুকাত্তাআতকে আহ মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত ধরা হয়, যে যার অর্থ আছে কিন্তু আমরা কি জানি না, এটার মুরাদ উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা জানেন। আচ্ছা, এখন আসি আলিফ লাম মিম, এটা তো একটা আয়াত।
তো আসলে এই আয়াতের তারকিব তারকিব হয় কিনা? হ্যাঁ, এই আয়াতের তারকিব করা যায়। সেটা হচ্ছে যে কেমন যেন আলিফ লাম মিম, এটা হচ্ছে খবর, আর তার মুক্তাদা মাহজুফ আছে। যেমন মুক্তাদাটা আমরা ধরতে পারি হাদিহি, মানে হাদিহি আলিফ লাম মিম, এরকম। তো সেই হিসেবে মুক্তাদা খবর জুমলা ইসমিয়া। এর পরবর্তী আয়াতে আমরা যাই, সেটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দ্বিতীয় আয়াত সূরা বাকারা। তো সূরা বাকারার দ্বিতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখি যে এখানে আহ, কিছু শব্দ আছে, যে শব্দগুলো এবং শব্দের গঠন, এরপরে হচ্ছে আল ফুরুকুল লুগাবিয়্যা, এই সংক্রান্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। প্রথমে আমরা তারকিবটা শেষ করি। যদি এই আয়াতের তারকিব করতে যাই, তাহলে জালিকা, এটা হচ্ছে মুবতাদা, আল কিতাব, এটা হচ্ছে খবর। এরপরে আসি লা রাইবা ফি। জালিকাল কিতাব সহজ আমাদের কাছে। লা রাইবা ফি, এটা কিন্তু একটা জুমলা। লা রাইবা ফি, লা, এটা লাইন অফ জিন্স, যারা আমরা আরবি জানি তাদের কাছে স্পষ্ট। রয়বা এটা হচ্ছে ইসমে লা, আর ফিহি এটা হচ্ছে কি খবর। তো এটা জুমলায়, এটা একটা জুমলা। তো এই জুমলাটা কি হবে, এটা নিয়ে দুই ধরনের তারকিব হইতে পারে। একটা হচ্ছে এই জুমলাকে আপনি হাল ধরতে পারেন, কিতাব থেকে হাল। আবার হচ্ছে লা রয়বা ফি, এটাকে জুমলা হয়ে এটাকে খবরে সানিও ধরা যায়। আচ্ছা, এরপর হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিনের ক্ষেত্রেও একই কথা, যে মানে হুদা এটা তো হচ্ছে মাজদার, আর লিল মুত্তাকিন এটা জার মাজরুর হয়ে হুদা মাজদারের সাথে মুতাল্লিক হয়ে এটা খবরে সালিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আহ এই আয়াতের তারকিব। এখন আসি আমরা জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা ইসমে ইশারা দালিকা আসলে কেন ব্যবহার করলেন এখানে? মানে হাজা ব্যবহার না করে দালিকা ব্যবহার করার আসলে মানে উদ্দেশ্যটা কি এখানে? তো আমরা জানি যে দালিকা এটা ইসমে ইশারা, এটা হচ্ছে লিল বাঈদ, এটা দূরবর্তী বুঝায়। তো কেমন যেন আল্লাহ তাআলা কোরআনের আজমতের দিকে ইশারা করতেছেন এটার মাধ্যমে, যে কোরআন এটা হচ্ছে বাঈদুল কি বলে মানসিলা, যে এটার কোরআনের যেই মর্যাদা, কোরআনের যে স্তর, এটা অনেক দূরে চলে গেছে। মানে বাঈদুল মানজিলা মানে এটা অনেক মানে উপরে। তো ওই জিনিসটার দিকে, এবং এটার শান, এটা হচ্ছে আজিবুস শান, মানে তার, এটার কামালিয়ত অনেক উচ্চে পৌঁছে গিয়েছে, অনেক দূরে। মানে যখন অনেক উঁচু হবে তখন সেটা দূর হবে, দূর বোঝাবে। তো সেই দিক থেকে জালিকা ইসমে ইশারার মাধ্যমে এই জিনিসটার দিকে ইশারা করা হচ্ছে, কোরআনের আজমতের দিকে, যে কোরআনের মানজিলা এবং কোরআনের কামালিয়ত এটা অনেক দূর, আহ, অনেক দূর চলে গেছে এটা, মানে এটা সর্বোচ্চ চূড়ায় চলে গেছে। তো ওই জিনিসটার দিকে ইশারা দেওয়ার জন্য জালিকা ইসমি ইশারা বাইদ যেটা, সেটাকে নেওয়া হয়েছে। এখন এখানে আমাদের একটা প্রশ্ন আসবে, যে কোরআনের অন্যান্য জায়গায় তো হাজা ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যদি সূরা আনআমের দিকে, সূরা আনআমের একটা আয়াত আছে, ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। তো এখানে আল্লাহ তাআলা হাদাল কোরআন বলতেছেন, হাজা বলতেছেন, ঠিক আছে। আবার সূরাতুল ইসরাতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। তো এখানে আসলে হাজা বলতেছেন কি উদ্দেশ্য এখানে? তা আপনি যদি প্রত্যেকটা আয়াতের দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে কোন সিয়াকে এখানে আয়াতগুলো এসেছে, মানে ইসমি ইশারাটা যে আসছে কোথায় এসেছে, তাহলে আপনি দেখবেন যে এখানে এমন জায়গায় আনা হয়েছে আহ, ইসমি ইশারা হাজাকে, যেখানে কোরআনের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, যে যদি তার আয়াতের আগে পর আপনি দেখেন, তাহলে দেখবেন যে আলোচনাটা হচ্ছে যে এর কোরআনের সিহাত নিয়ে,
কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার বিশুদ্ধতা নিয়ে মানে ইনকার আছে। তো সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা হাজা ইসমি ইশারাকে ব্যবহার করেছেন। উদ্দেশ্য হচ্ছে যে আহ, কোরআন এটা হচ্ছে মানে মানুষের মানুষের অনেক আপন, এবং মানুষের অনেক নিকটে, এবং এটা অর্জন করা অনেক সহজ, এই বিষয়টা বোঝানোর জন্য। যেহেতু হাদা এটা করিব বোঝায়, এবং তো এটার মাধ্যমে কোরআনের সাথে মানুষের নৈকট্যতা, এটা যে অনেক কাছাকাছি আমাদের বোঝার ক্ষেত্রে, এবং এটা অর্জনের ক্ষেত্রে এটা যে সহজ, সেই বিষয়টাকে এই আয়াতগুলোতে ইশারা করা হয়েছে। তো যার কারণে সূরা আনআম বা সূরা ইসরা এর এই ধরনের অন্যান্য জায়গায় যেখানে হাজা ব্যবহার করা হয়েছে, সেখানে উদ্দেশ্যটা হচ্ছে এটা, বা এই ইশারাটা দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানকার দালিকাল কিতাব আর অন্য জায়গায় হাদাল কোরআন, এর মাঝে কি আছে, মানে ভিন্ন উদ্দেশ্য আছে। আচ্ছা, এরপরে আমরা আসি আল কিতাব শব্দটি নিয়ে। আল কিতাব এটা ফিআলুন ওজনে একটা মাসদার। কিতাব, কিতাবের অর্থ কিন্তু লুগাবি অর্থ যেটা, সেটা হচ্ছে দম্মু শাই ইলা শাই, দম্মু শাই ইন ইলা শাই ইন, মানে হচ্ছে কিছু জিনিসকে কিছু জিনিসের সাথে সম্পৃক্ত করা, মিলানো। এবং কিতাবকে কেন আসলে কিতাব বলা হয়? কারণ একটা লাইনকে আরেকটা লাইনের সাথে মিলিয়ে মিলিয়েই একটা কি হয়, কিতাব রচনা হয়। এই জন্যই এটাকে কি বলা হয়, এজন্যই কিতাবকে কিতাব বলা হয়। যে কিতাবের মধ্যে অনেক লাইন থাকে, লেখা থাকে, সেই লেখাগুলোকেই একটার সাথে আরেকটাকে মিলিয়ে মিলিয়ে কি হয়, অল্প অল্প করে মিলতে মিলতে একটা কিতাব রচনা হয়। তো সেই হিসেবে এটা হচ্ছে এই কারণে কিতাবকে কিতাব বলা হয়, দম্মু শাইইন ইলা শাইইন। তবে এখানে কিন্তু যদিও মাসদার, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু মাফউল। কারণ কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাকতুব, মানে যা লেখা হয়েছে, মানে এর মধ্যে যা লেখা আছে, মাকতুব ফিহি, এর মধ্যে যা লেখা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য। এবং এখানে কিতাব দ্বারা আরেকটা জিনিসের দিকে ইশারা করা হচ্ছে, সেটা হচ্ছে কিতাব মানে তো হচ্ছে মাকতুব, মানে যা লেখা হয়। তো এটা একটা জিনিসের দিকে ইশারা করতেছে, সেটা হচ্ছে যে কোরআনে কারীম এটা লিখার মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। তো আমরা দেখেছি যে কোরআন লিপিবদ্ধের মাধ্যমে কি আছে, সংরক্ষিত আছে। আচ্ছা, তো এটা হচ্ছে দালিকাল কিতাবু, আল কিতাব। এরপরে আমরা রয়ব শব্দ নিয়ে কিছু কথা বলতে পারি। যে রয়ব মানে তো হচ্ছে সন্দেহ। তো রয়ব মানে সন্দেহ, শাক্কুন শব্দের অর্থ কিন্তু সন্দেহ। তো আসলে এই দুই শব্দের মাঝে মানে কি পার্থক্য, এবং এখানে আসলে রয়ব শব্দ নেওয়ার মাঝে কি উদ্দেশ্য হতে পারে? তো রয়বের অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে রয়ব শব্দটার মধ্যে সন্দেহের অর্থ আছে, তবে তার সাথে যেটাকে বলা হয় আশাক্কু মা তুহমাতিন, অথবা আশাক্কু মা খাউফিন, যে সন্দেহটা হবে তোহমতের সাথে, অপবাদের সাথে, এবং সন্দেহটা হবে হচ্ছে একটা আশঙ্কার সাথে বা ভয়ের সাথে। আবার বলা হয় আশাক্কু মা কারাহাতিন, মানে সন্দেহটা হবে হচ্ছে অপছন্দনীয়তার সাথে। তো এটা হচ্ছে রয়ব শব্দের অর্থ। রয়ব শব্দের অর্থ শুধু শুধু সন্দেহ না, সন্দেহের সাথে এই যে আশাক্কু মা তোহমাতিন, অথবা আশাক্কু মা খাউফিন, অথবা আশাক্কু মা কারাহাতিন। এখন আসেন শাক শব্দের অর্থ কি, শাক্কুন। শাক্কুন শব্দের অর্থ সন্দেহ, তবে এটা খিলাফুল ইয়াকিন হয়। মানে শাক মানে হচ্ছে খিলাফুল ইয়াকিন। ইয়াকিন মানে কি, নিশ্চয়তা। নিশ্চয়তার বিপরীত যেটা, সেটা কি, শাক। এবং শাক বলতে আরেকটা জিনিস বোঝায়, যখন তারাদ্দুদ বাইনা আমরাইন হয়, সেটাকে শাক শাক বলে।
যে দুইটা জিনিসের মাঝে সন্দিহান, আপনি দ্বিধাগ্রস্ত। মানে আ, কথার কথা, আমি আমি আজকে বাসা থেকে বের হব কি হব না, মানে আমি সন্দেহ, আমি দ্বিধায় আছি। তারাদ্দুদ বাইনা আমরাইন, এটা হচ্ছে আহ রয়ব এবং শাক এর মাঝে পার্থক্য। তো এখন আমরা আসি যে রয়ব দ্বারা আসলে এখানে কি বোঝানো হচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার কাফেররা বা যারা ইসলামকে অস্বীকার করেছে, ঠিক আছে, কাফের কুরাইশরা বা মুশরিকরা, তারা কোরআনের ব্যাপারে সন্দেহ তো করেছে, তার পাশাপাশি কিন্তু তারা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহমতও দিয়েছে, মানে কোরআনের ব্যাপারে তাকে পাগল বলেছে, ঠিক আছে, তাকে মিথ্যাবাদী বলেছে, আরো বিভিন্ন ধরনের, তাকে কবি বলেছে, শায়ের বলেছে, মাজনুন বলেছে। তো ওই জিনিসটার দিকে ইশারা করা, যে মক্কার কাফেররা যে সন্দেহটা করত, এবং তাদের সন্দেহটার মধ্যে কি ছিল, কারাহাত তো ছিলই, যে তারা অপছন্দতার সাথে, অপছন্দের সাথে তারা কি করে, কোরআনকে সন্দেহ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এবং তারা সন্দেহের সাথে সাথে কি করে, তোহমত দেয় কাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে সে শায়ের, সে মাজনুন, ঠিক আছে, সে আবোল তাবোল এগুলো কি বলে, সে হচ্ছে মানে সাহের, সে জাদুকর। এরপরে হচ্ছে যে সে হচ্ছে কবি, কবিদের যেমন কোনো হুঁশ জ্ঞান নাই, যা ইচ্ছা তা বলে, ঠিক আছে, কবিতা বানায়, সেও কি তেমন। তো এই যে মানে এই ধরনের যে তোহমতগুলো, তো আল্লাহ তাআলা সেই জিনিসগুলোকে কি করতেছেন, অস্বীকার করতেছেন, সেই জিনিসগুলোকে আল্লাহ তাআলা নাফি করতেছেন, যে লা রাইবা ফি, যে তাতে কি নাই, কোরআনের মধ্যে এই সন্দেহ নাই, যেই সন্দেহটা কি কাফের মুশরিকরা মক্কার বা মদিনার যে ইহুদি যারা আছে, অন্য অবিশ্বাসী যারা আছে, তারা যেই সন্দেহ করে, সেই সন্দেহ কি তার মধ্যে, মানে কোরআনের মধ্যে নাই। তো ওইটার দিকে ইশারা করা, এটা হচ্ছে রাইব। আচ্ছা, এখন আমরা আসি লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এখানে একটা বিষয় হচ্ছে, হুদা এটা মাসদার, আমরা জানি, এর আগেও হুদা নিয়ে কথা হয়েছে। তা আসলে হুদা এখানে নাকেরা, এই নাকেরার দ্বারা কি ফায়দা হচ্ছে, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নাকেরা কিন্তু ইউফিদুল উমুম, ব্যাপকতার ফায়দা দেয় নাকেরা, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে হেদায়েতকে নাকেরা, মানে হুদাকে নাকেরা আনার দ্বারা একটা জিনিসের দিকে ইশারা করা হচ্ছে, যে সকল ধরনের হেদায়েত, হেদায়েত যেহেতু অমুমের ফায়দা দেয়, যে সকল ধরনের হেদায়েত, এটা কি মুত্তাকিনদের জন্য এই কোরআনের মধ্যে আছে, এটা বোঝানোর উদ্দেশ্য, যে সকল ধরনের হেদায়েত মানে কোরআনের মধ্যে আছে, কাদের জন্য, মুত্তাকিনদের জন্য। আচ্ছা, এখন আসি মুত্তাকিন শব্দটা নিয়ে। মুত্তাকিন এটা বাবে ইফতেআল থেকে, ইত্তাকা ইয়াত্তাকি থেকে আমরা জানি। ইত্তাকা ইয়াত্তাকি অর্থ কি, ইত্তাকা ইয়াত্তাকি আত্তাকওয়া থেকে বা আত্তুকা থেকে, আপনি যদি এর অর্থ দেখেন, তার অর্থ হচ্ছে আসিয়ানা বা আল হিফজ, রক্ষা করা। তো ইত্তেকা বাবে ইফতেআল থেকে, ইত্তেকা মানে হচ্ছে কিন্তু ইত্তেখাজুল উইকায়া, ঠিক আছে। ওয়েকায়া মানে কি, ওয়েকায়াতুন, ওয়েকায়াতুন মানে কিন্তু হচ্ছে ঢাল বা রক্ষা কবচ, যদি আমরা সহজ বাংলায় বলতে চাই, রক্ষা কবচ। তো ইত্তেকা মানে হচ্ছে ইত্তেখাজুল ওয়েকায়া, যে রক্ষা কবচ গ্রহণ করা, ইত্তেখাজ করা, মানে আঁকড়িয়ে ধরা। তো মুত্তাকুন কারা, কারা মুত্তাকি, মুত্তাকি হচ্ছে যারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য ওয়েকায়া, মানে রক্ষা কবচ যারা গ্রহণ করেছে, কিসের মাধ্যমে, বিফিআলি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহিহি,
যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালনের মাধ্যমে এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার মাধ্যমে যারা কি করেছে আল্লাহ তাআলার আযাব থেকে ওয়েকায়া রক্ষা কবচ গ্রহণ করেছে তারা তারা হচ্ছে মুত্তাকি। আচ্ছা, এখন আসেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য হেদায়েত, আর কারোর জন্য হেদায়েত না। তা আসলে আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দেখেন, হেদায়েত সবার জন্যই, কিন্তু এখানে মুত্তাকিনদের কথা বিশেষভাবে উল্লেখ কেন করেছেন? বিশেষভাবে উল্লেখ করার কারণ হচ্ছে, কারণ এটার হেদায়েতটা তো গ্রহণ করবে মুত্তাকিরা, এবং মুত্তাকিরা এই হেদায়েত গ্রহণের মাধ্যমে তারা আসলে সফলকাম হবে। যার কারণে এখানে মুত্তাকিনদের হেদায়েত এই কথাটাকে উল্লেখ করেছেন। কারণ যারা পথভ্রষ্ট, তারা তো কোরআনের এই হেদায়েত থেকে তারা কোনো উপকৃত হবে না। তো যার কারণে তাদের কথা আর কি নাই, উল্লেখ উল্লেখ এই কারণে করে নাই, কিন্তু হেদায়েত সবার জন্যই। এই কারণেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন যে হুদাল্লিন নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। তো দেখেন, হুদাল্লিন নাস আর হুদাল্লিল মুত্তাকিন এর মাঝে আসলে পার্থক্য কি বা উদ্দেশ্য কি? এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আরেক জায়গায় বলতেছেন হুদাল্লিন নাস। তো আসলে উদ্দেশ্য কি ওইখানে হুদাল্লিন নাস বলা, এখানে হুদাল্লিল মুত্তাকিন বলা? এটার এটা খুব সহজে বুঝতে পারবেন যদি মানে আপনাদের খেয়াল থাকে যে আমরা এর আগে হেদায়েতের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম যে হেদায়েতের দুই ধরনের অর্থ আছে, একটা হচ্ছে হিদায়াতুস সাবাব আর একটা হচ্ছে হিদায়াতুত তৌফিক। তো হুদা আসলে দুই ধরনের, একটা হচ্ছে হুদা আম আর একটা হচ্ছে হুদা খাস। এটাই হচ্ছে হুদা আম যেটা, ওইটাই হচ্ছে ওই যে হেদায়েতুস সাবাব, যেটা আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে যেটা করেছেন, যে বর্ণনা করা, ইবানাতু তরিকিল হক, যে সরল সঠিক পথ যেটা আছে সেই পথের বর্ণনা করা। এবং সেই অর্থে হেদায়েতের অর্থ কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। আর হুদার আরেকটা খাস অর্থ যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার তৌফিক বান্দার উপরে থাকা। তো কোরআন এটা হুদাল্লিন নাস কোন হিসাবে? যে এটা মানুষের সকল পৃথিবীর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তার পথ প্রদর্শনের কথা, মানে বর্ণনা যেটা, সেটা কি এখানে দেওয়া আছে। সেই হেদায়েত বা সেই হুদা সবার জন্য আছে। এখন ওইটা গ্রহণ করার মাধ্যমে যে মুত্তাকি হবে বা যে মুমিন হবে, সে কি পাবে? সে আল্লাহ তাআলার ওই যে হেদায়েতুত তৌফিক যেটা বান্দার উপরে, সেটা পাবে। ওইটা হচ্ছে এই জন্য এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, যে যারা কোরআনের দিক নির্দেশনা মানার মাধ্যমে মুত্তাকি মুমিন হয়েছে তাদের জন্য হুদা, মানে আল্লাহ তাআলার কি তাওফিক যেটা, সেটা কি তারা পাবে। তো এই হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। তো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, প্রতি কোরআনের মধ্যে আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে দেখেন লা রয়বার পরে তিনটা ফোঁটা দেওয়া আছে, এরপরে ফিহির পরে তিনটা ফোঁটা দেওয়া আছে। তো এটার মানে কি আমরা জানি, তেলাওয়াতের যে সিস্টেম সেটা কি, যে যে কোনো এক জায়গায় কি করতে হবে, ওয়াকফ করতে হবে। হয়তোবা লা রয়বাতে ওয়াকফ করতে হবে, অথবা কি ফিহিতে ওয়াকফ করতে হবে। তো এখন যদি আপনি লা রয়বাতে ওয়াকফ করেন, আপনি বললেন জালিকাল কিতাবু লা রয়বা, এরপরে কি ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আর যদি ফিহিতে করেন তাহলে কি দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা, তো যদি লা রাইবাতে ওয়াকফ করেন তাহলে তারকিব এখানে একটু ভিন্ন হবে। সেটা কি, যে লা রাইবা, রাইবার পরে যেই মানে কি বলে তার খবর, সেই খবরটা এখানে মাহজুফ আছে, ধরা হবে।
যে রয়বা এটা হচ্ছে ইসমিলা, আর তার খবর যে ফি ধরে যে আন্না দালিকাল কিতাবা কামিলুন, যে এই কিতাব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কামেল কিতাব, এই ব্যাপারে কি নাই, কোনো ধরনের সন্দেহ নাই। এটা তখন ফিহি হুদাল্লিল মুত্তাকিন মানে হচ্ছে যে মুত্তাকিনদের জন্য তার মধ্যে, মানে ফিহি মানে কি, মানে ফিল কিতাব, কিতাবের মধ্যে কি আছে, হেদায়েত আছে। ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তখন ফিহিও হুদার সাথে মুতাআল্লিক হবে, মুতাআল্লাক হবে। মানে এখানে তখন ফিহিটাকে মুকাদ্দাম ধরা হবে আর কি, যে সে মাসদারের উপরে মুকাদ্দাম, মানে ইয়াটা যার মাজরুরটা মুকাদ্দাম হয়েছে। তো তখন অর্থ হবে যে কোরআনের মধ্যে মুত্তাকিনদের জন্য কি রয়েছে, হেদায়েত রয়েছে। আর যদি আমরা এভাবে পড়ি যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন, তখন হুদাল্লিল মুত্তাকিন এটা আলাদা একটা জুমলা, আর লা রাইবা ফিহ এটা হচ্ছে জুমলা। তখন ওই যে আমরা বলেছিলাম যে হুদাল্লিল মুত্তাকিন এটা হচ্ছে খবরে সালেস, তো সেই হিসেবে তখন কেমন যেন কোরআনটাই হেদায়েত এটা বুঝাবে, যে এটা এমন কিতাব যেটা কি মুত্তাকিনদের জন্য হেদায়েত, যে কোরআনটাই হেদায়েত। অর্থ দুইটাই সহি, দুইটার দুই ধরনের বিষয়। একটা হচ্ছে যদি আপনি বলেন ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তখন বুঝাবে হচ্ছে কোরআনের মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে। আর যদি আপনি পড়েন যে লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিনকে আলাদা, মানে ফিহির ফিহিতে ওয়াকফ করে হুদাল্লিল মুত্তাকিন যদি পড়া হয়, তখন অর্থ হবে যে কোরআনটাই কি মুত্তাকিনদের জন্য হেদায়েত। আচ্ছা, তো আমরা আলোচনা শেষ করব আয়াতের। এখানে আরেকটা বিষয় হচ্ছে হুদাল্লিল মুত্তাকিনটা কিন্তু একটা তাকিদ এখানে, এটা হচ্ছে বালাগি হাইসিয়তে। সেটা কিভাবে, সেটা হচ্ছে সে কাকে তাকিদ দিচ্ছে, সে মূলত লা রাইবা ফিহ যে জুমলাটা আছে সেই জুমলাটাকে তাকিদ দিচ্ছে। কিভাবে, যখন আল্লাহ তাআলা বলতেছেন যে এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখন যাতে কোনো সন্দেহ নাই এই বিষয়টা তো বলেছেন, এখন যাতে কোনো যাতে কোনো সন্দেহ নাই মানে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই বিষয়টাকে আল্লাহ তাআলা চাচ্ছেন আরো বেশি তাকিদ দিতে বা আরো বেশি মানে প্রথিত করতে। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য হেদায়েত। তার মানে হচ্ছে যেই বিষয়টা মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে, যেই বিষয়টা বা যেই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে, তাতে অবশ্যই কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না। তো কেমন যেন হুদাল্লিল এটাকে তাকিদ মানাবী অর্থগত বালাগি তাকিদ বলা হয়। যে হুদাল্লিল মুত্তাকিন এটা হচ্ছে তাকিদ, লা রাইবা ফি এটা হচ্ছে কি মুআক্কাদ। যে লা রাইবা ফি যে জুমলাটা আছে সেই জুমলাটাকে আরো বেশি শক্তিশালী করতেছে হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন এই জুমলাটা, যে যেই বিষয়টা, যেই কোরআন, যেই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে, তাতে অবশ্যই সন্দেহ থাকতে পারবে না, কারণ সে তো পথ প্রদর্শন করবে কাকে, মুত্তাকি তাদেরকে, মুত্তাকিনদের সে পথ প্রদর্শন করবে, মুত্তাকিনদের সে হেদায়েত দিবে। সুতরাং তার মধ্যে তো কোনো ধরনের সন্দেহ কি থাকা যাবে না। তো সেই দিক থেকে এটা কি, এই দিক থেকে এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিনটা তাকিদ কার, লা রাইবা ফি এই জুমলার। আচ্ছা, আমরা আমাদের কথা আজকের মতো আলোচনা শেষ করব। তবে একটা বিষয় যেটা বলেছি যে আয়াত শেষ হওয়া মানে বাক্য বা কালাম শেষ হওয়া না, ঠিক তেমনি ভাবে এখানেও, এখানে কিন্তু আয়াত শেষ হচ্ছে মানে ওয়াকফ করবেন আপনি দালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, কালাম কিন্তু শেষ হয় নাই, কারণ কালাম আরো বিস্তৃত। এর পরের আয়াত এগুলো আগের আয়াতের সাথে সম্পৃক্ত এবং আগের আয়াতগুলোর সাথে মিলে একটা পূর্ণ কালাম হবে ইনশাআল্লাহ, যা আমরা আল্লাহ চাহে তো আগামী মাজলিসে ইনশাআল্লাহ পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের দারসুল কোরআন এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।